রাজুদার বিখ্যাত পকেট পরোটার ব্যবসা বন্ধ হলে দায়ী থাকবে ফুড ব্লগাররা। আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা, আমাকে একটু বেচা, আমি তোমাকে একটু বেচা কেনা করতে দাও। ঠিক যেমন ভাবে বন্ধ হয়েছিল কাঁচা মাকা কাকু আর নন্দিনীদির ব্যবসা। দাদা ওটা বন্ধ করো দাদা, কি করছো লোক ঘরের মধ্যে দাদা, অফ দা ক্যামেরা অফ করে হবে, টোটাল বারণ করে দিয়েছে, এখানে বসতে দেবে না। নটার বারো দাদা, নটার পরে আমি আমার ফোন নাম্বার রেখে দাও, আমি টাইম দিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক যে ফুড ব্লগারদের জন্যই রাজুদার ব্যবসা আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে, কিন্তু এখন যেটা হচ্ছে সেটার জন্যই বন্ধ হতে পারে রাজুদার এই করে খাওয়া ইনকামের রাস্তা। ধাক্কা খেয়েছে, আমার নামে অবজেকশন করেছে এখানকার লোকাল যে দাদা, মানে লোকালে আমার নামে একটু অসুবিধা আছে, যেটা করবে যাতে আমার করে খাওয়ার জায়গাটা বুঝিয়ে থাকে। একটা গরিব ছেলে সংসারের চাপ মাথায় নিয়ে সারা রাত না ঘুমিয়ে ব্যবসা করতে আসছে। এবার তোমরা যদি সারাক্ষণ তার পেছনে লেগেই থাকো, তাতে অসহ্য হয়ে সে যদি একটা কথা বলে দেয়, তখন তোমরাই বলবে এখন আর ভিডিও করতে দেয় না, ব্যবহার খুব খারাপ হয়ে গেছে, খুব অহংকার হয়ে গেছে। ঠিক যেমনটা ঘটেছিল কাঁচা মাকা কাকু আর নন্দিনী দিদির সাথে। আরে ভাই, ইনকামের তো আরও রাস্তা আছে, তাহলে কেন এভাবে খেটে খাওয়া মানুষের পেটে লাথি মারো? ভিউজের লোভে এখনই কোনো ফুড ব্লগার বলছে যে রাজুদা নাকি বাড়ি থেকে পা দিয়ে পরোটা বানিয়ে আনে। আপনারা ক্ষমা করে দেবেন, অনেকে বলবে পা দিয়ে মাকে না হাত দিয়ে মাকে। কেউ আবার বলছে যে পরোটার তরকারিতে নাকি শুকরের চর্বি মেশানো। রাজুদা কালকে এতে ইউটিউবে কি শুনছি কি নাকি এতে নাকি শুকরের চর্বি সে তো শুয়োরের চর্বির সাথে আমিও দেখেছি, কে লিখেছে? কেউ আবার রাজুদার প্যান্ট খুলে যাওয়ার ভিডিও পোস্ট করছে, কেউ আবার বারণ করার পরেও একটু তরকারি দোকানের চারপাশে ফেলে চলে যাচ্ছে। এখানে ওখানে ঝাড়ু দেওয়া, তরকারি ফেলা, এগুলো মানে ক্যামেরা আমার অবর্তমানে করছো, এগুলো করো না। এগুলো এছাড়াও দোকানে এসে উল্টোপাল্টা প্রশ্ন ও মিথ্যা বদনাম তো আছেই। দাদা কিছু শ্রেণীর লোক আছে আমাকে খুব প্রচন্ড ডিস্টার্ব ফিল করে। আচ্ছা আচ্ছা যেমন এখানে একজন আছে, এই যে আচ্ছা, বলছে বাবা খাবো, তা তোকে পয়সা দেবো। দাদা আমি দাদা এক দুইজন করে করো না দাদা, কাস্টমারগুলোকে যার জন্য বন্ধই করে দিতে হচ্ছে। হাত জোর করছি দাদা, এক দুইজন করে করো, আমার তো মালটা বেচতে হবে, তাহলে মাল দোকানটাই বন্ধ করে দিই, তোমরা ব্লগ করো। কি করবো এখন? রাজুদা হাত জড়ো করে পায়ে ধরে রিকোয়েস্ট করছে যে তারা যেন এরকম না করে, কিন্তু একটা গরিব খেটে খাওয়া ছেলের উপার্জনের রাস্তা বন্ধ হওয়ায় ফুড ব্লগারদের কি আসে যায়? তাদের তো শুধু ভিউজ দরকার, সেটা কারোর বদনাম করেই হোক বা পেটে লাথি মেরেই হোক। আপনার পরোটা, সেই আমি দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম আপনার পরোটা খাওয়ার জন্য, সেই সুদূর বনগা থেকে চলে এসেছি আপনার পরোটা খাওয়ার জন্য। আমি গর্বিত যে আপনি ভাইরাল হয়েছেন। যদি আমার এই ভিডিওটা কোনো ফুড ব্লগার দেখে থাকো, তাহলে আমি হাত জোর করে তার কাছে রিকোয়েস্ট করছি যে এগুলো আর করো না। কারণ কোনো মানুষের করে খাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেলে শুধু সেই মানুষটা না, তার উপরে নির্ভর করে থাকা তার পরিবারটাও ভেসে যায়।